আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখে নিন নওয়াব ফয়জুন্নেসা সরকারি কলেজ, পশ্চিমগাঁও, লাকসাম, কুমিল্লা। এটা 1943 সালে প্রতিষ্ঠিত হয়েছে। অনেক সুন্দর একটি কলেজ, অনেক ভবন রয়েছে, নতুন পুরাতন প্রচুর ভবন এটার ভিতরে। কিছু কনস্ট্রাকশন কাজ চলছে, আরও তৈরি করা হবে নতুন ভবন। অনেক ভবন হয়েছে। নওয়াব ফয়জুন্নেসা একটি পরিচিত বিখ্যাত নাম, ছোটকাল থেকে যার নাম শুনেছি, বিটিভিতে যার প্রামাণ্যচিত্র দেখেছি। বাংলাদেশের গৌরব এবং সারা বিশ্বের গৌরব, বিশেষ করে কুমিল্লা জেলার গৌরব, লাকসাম উপজেলার গর্বিত একটি নাম হচ্ছে নওয়াব ফয়জুন্নেসা। তার জমিদারি এস্টেট ডান পাশে যেগুলো দেখিয়েছি এর আগের ভিডিওতে, তো এখানে আছে ফয়জুন্নেসার নামে কলেজ, সরকারি কলেজ। তার নামে আরেকটি স্কুল রয়েছে, সেটাকে বলা হয় বিএন স্কুল, নওয়াব ফয়জুন্নেসা এবং বদরুন্নেসা যুক্ত স্কুল। এছাড়া নওয়াব ফয়জুন্নেসার নামে স্কুল রয়েছে কুমিল্লা শহরে, এবং কুমিল্লা শহরেও তার জমিদারি রয়েছে। এগুলো সব নওয়াব ফয়জুন্নেসার জমিদারি এলাকার মধ্যে অবস্থিত কলেজ। অনেক বিশাল এলাকা। এই নতুন ভবনের পিছনে আরও ভবন আছে, অনার্স ভবন আছে, অনেক ধরনের বিল্ডিং আছে, নতুন অনেক ভবন হয়েছে, আরও ভবন হবে, আরও প্রচুর উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। তো নওয়াব ফয়জুন্নেসার কথা অনেকেই কম বেশি জানেন। তিনি নওয়াব উপাধি পেয়েছিলেন ইংরেজ সরকারের কাছে। ইংরেজ সরকারকে অনেক টাকা অনুদান দিয়েছিলেন, বিপুল অঙ্কের টাকা অনুদান দিয়েছিলেন, কিন্তু সেই অনুদান তিনি আর ফেরত নেননি, মানে ঋণ হিসেবে দিয়েছিলেন। সেই টাকাগুলো তিনি আর গ্রহণ করেননি ইংরেজ সরকারের কাছ থেকে, এবং তার প্রচুর অবদানের জন্য ইংরেজ সরকার তাকে বেগম উপাধি দিয়েছিলেন। কিন্তু তিনি বলছেন যে আমি বেগম উপাধি গ্রহণ করব না, যেহেতু আমি একজন নারী হিসেবে শুধু কাজ করিনি, আমি একজন মানুষ হিসেবে কাজ করেছি, অতএব আমাকে নারীর উপাধি না দিয়ে আমাকে যে উপাধিটা সবাইকে সাধারণভাবে দেওয়া হয় সেটা দিতে হবে। তখন তাকে নওয়াব উপাধি দেওয়া হয়। এই নওয়াব ফয়জুন্নেসার এত অবদান, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না, এবং তার অবদানগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে পড়ে জানতে পারি। তো ফয়জুন্নেসার স্মৃতি বিজড়িত জায়গাগুলো আজকে দেখানো হলো। আপনারা কুমিল্লা এলে, লাকসাম উপজেলায় এলে দেখে যাবেন নওয়াব ফয়জুন্নেসা কলেজ, পার্শ্ববর্তী যে স্মৃতি জাদুঘর এবং পুরনো স্থাপনাগুলো দেখতে পারেন। এই যে বিশাল বকুল গাছ, এই বকুল গাছের পাশেই একটি নওয়াব ফয়জুন্নেসার কর্ম সম্পর্কে একটি ব্যানার রয়েছে, পোস্টার রয়েছে। এখানে থেকে অনেক কিছু জানা যায়। তিনি কিন্তু শুধু একজন নবাব ছিলেন না, জমিদার ছিলেন না, তার অনেক সাহিত্যকর্ম রয়েছে। সাহিত্যকর্মের মধ্যে একটি বিখ্যাত উপন্যাস হচ্ছে রূপজালাল। এছাড়া আরও অনেক কিছু উপন্যাস লেখা রয়েছে। তিনি কি জনহিতকর কার্যাবলী করেছেন, প্রচুর কাজ, সেগুলো এখানে কিছুটা সংক্ষিপ্ত আকারে লেখা আছে। তো তিনি, তার ব্যক্তিগত জীবন কিন্তু অনেক দুঃখের। তার জীবন কাল হচ্ছে 1834 থেকে 1903। তিনি অনেক কষ্ট করেছেন, এবং তার বিবাহ হয়েছিল যার সাথে, সেই লোক তাকে প্রতারণা করেছিল। তার স্বামী আরেকটি বিবাহ করেছিলেন, এবং তার সন্তান ছিল, যার জন্য তিনি মনের কষ্টে ওনার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে থাকেন, এবং তিনি একাকী জীবনযাপন করেন। এইভাবে তার দুঃখের জীবন কাটে।
তো আমরা তার সম্পর্কে আরও জানতে পারবো বিভিন্ন পড়াশোনার মাধ্যমে। তো বন্ধুরা, আজকে এখানেই রাখলাম লাকসাম থেকে। আল্লাহ হাফিজ।